আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আইটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গুড আফটারনুন। আজকে আমি স্কুল থেকে এসেছি, দেন ঘরের সমস্ত কাজকর্ম শেষ করেছি। এখন আমি শাওয়ার করে ফেলেছি। আমি তৈরি হতে হতে ওই রুমে আমার বাচ্চাদের গেস্ট এসেছে, বর্ণ, যে কিনা খুব কিউট একটা বেবি। সে হচ্ছে যে আমার ব্লগে চলে এসেছে এবং সে সবাইকে হাই দিচ্ছে। তো বর্ণ ওদের সাথে এনজয় করলো এবং চলে গেল। তো বর্ণ চলে যাওয়ার পর আমরা সবাই মিলে একত্রে লাঞ্চ করব। এখন এটা যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে কিন্তু খিচুড়ি এগুলো করে খেতে দারুণ ভালো লাগে। আমার মতো আপনারা কে কে ভিউয়ার্স যে এই বৃষ্টির দিনটাকে এনজয় করেন? আমি কিন্তু অনেকটা এনজয় করি। খিচুড়ি রান্না করতে পারলে বেটার হতো, বাট আমার মেয়েরা বলছিল যে মাংস দিয়ে বিরিয়ানি খাবে। আবার আমার বড় মেয়ে মাংস বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তো তাকে সেটাই করে দিয়েছি। নতুবা আজকে আমি খিচুড়ি রান্না করতাম। এই ঝমঝম বৃষ্টিময় ওয়েদারটায় বাসায় বসে আমরা খাচ্ছি আর এনজয় করছি দিনটাকে। এবং এই সময়টাতে বাইরে যেতে ভালো লাগে না, বাসায় থেকেই মূলত বৃষ্টির আমেজ দিতে ভালো লাগে। অবশ্য যারা বাইরে থাকেন, এই কর্মব্যস্ত জীবন যাদের, বৃষ্টি উপেক্ষা করে তাদের জন্য একটু হ্যাসেল হয়ে যায়, এবং যারা বাসায় থাকেন তাদের জন্য তো আনন্দ। আর বৃষ্টিতে ভিজতে পারলে সবচেয়ে বেশি বেটার লাগতো, মজা লাগতো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না কাজের জন্য। জানেন কি, আজকে আমার বাবাকে স্কুল ড্রপ করাতে অনেক হ্যাসেল হয়েছে। বৃষ্টি ছিল, আমি ওকে যখন নিয়ে গিয়েছি ছাতা দিয়ে, তো রিক্সা খানিকটা দূরেই ছিল, তো ওই রিক্সা পর্যন্ত উঠতে উঠতে আমি কিছুটা ভিজেছি, আমার ছেলেকে ভিজতে দেই নাই। দেন রিক্সা করে ওকে স্কুলে ড্রপ করে যখন বাসার দিকে যখন ফিরছিলাম, ঠিক তখন এত ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল যে আমি পুরোটাই ভিজে গিয়েছি। ইভেন আমার মেয়েও যখন আমার ছেলেকে ড্রপ করতে গেছে তখন সেও ভিজে গিয়েছে। তো একটু একটু বৃষ্টিতে ভেজা হয়, তো সেটা সেভাবে করে আসলে এনজয় করা হয় না, কারণ তখন তো জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়, বাহিরের জামা কাপড়গুলো। কিন্তু বাসায় বসে বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব দারুণ লাগে, তাই না ভিউয়ার? খাবার দাবার শেষ করার পর মামা এসেছিল বাসায়। মামাকে দিয়ে আজকে আমি যেহেতু অনলাইন বেসিকেই সবকিছু আনাই, তো কিছু শুকনা খাবার যেগুলো ছিল সেগুলো তো আর সব সময় সব জায়গা থেকে আনানো যায় না, এগুলোর নির্দিষ্ট একটা অবশ্যই সব থেকে আনাতে হয়। তো মামা চলে এসেছিল। ও আমি ভাবছিলাম বার হব, কিন্তু আমি বার হওয়ার সময় পাই নাই। তো যাই হোক, মামা এসে পড়েছে, তো মামাকে দিয়ে আমি কিছু শুকনো নাস্তা আনিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য, বাচ্চাদের স্কুলের স্ন্যাক্স এবং বাসার জন্য কিছু স্ন্যাক্স আনিয়ে নিয়েছি। এবং হচ্ছে আমার সকালের নাস্তার জন্য পাউরুটি, এগুলো হাবি জাবি এগুলো জিনিস বাসার জন্য আনিয়ে ফেললাম। এখন এগুলোকে গোছাচ্ছি রাখবো বলে। তারপর বিকেলে যেটা হয়েছে, আজকে আমি অনেকদিন পর আমার নানুর সাথে দেখা করতে নানু বাড়ি চলে আসলাম এবং নানুর সাথে আড্ডা দিচ্ছি। এবং আমার নানু চুপটি করে বসেছিল একাকি রুমে, আমার মামাতো বোনদের সাথে কথা বলছিল। তো আমি যে কোম্পানি দিলাম, আমরা সবাই মিলে আড্ডাবাজি করে আজকে সময়টা ভালোই কাটালাম। এগুলো হচ্ছে আমার মামাতো বোন। আমি আমার মেজো মেয়েকে নিয়ে আমার নানুর বাড়ি চলে গিয়েছিলাম। তো নানু বাড়ি বসে বসে আমরা সবাই মিলে একত্রে আড্ডা দিয়েছি, গল্প করেছি। আমার নানু বাড়িতে পোষা পাখি আছে, আমার নানু পালে, দেখতে দারুণ লাগে পাখিগুলোকে। দেখুন তারা কি করছে, তারা দুজন খুনসুটি সময় কাটাচ্ছে। তো আমার ভিডিও ক্লিপটা আমি এটাও ধারণ করে নিলাম। তো আজকে আমি এখানে গল্প করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমার ব্লগটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ব্লগটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরবো আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়ান আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।